হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা সাউথের সিনেমার ট্রেলার, একটা হিন্দি ট্রেলার। হিন্দিটা আসছে নেটফ্লিক্সে আর সাউথেরটা আসছে হলে। এআর মুরুগাদাসের নতুন সিনেমা মাদ্রাস, যেটা হিন্দি যখন আমি ট্রেলারটা দেখলাম ওখানে নাম হচ্ছে দিল মাদ্রাস, যেখানে লিড রোলটা প্লে করছে শিবকার্তিকেয়া। সেই ট্রেলারটা নিয়ে আগে কথা বলি। কারণ কারণ এআর মুরুগাদাস খুব ভালো ডাইরেক্টর, আমার পছন্দের ডাইরেক্টর, কিন্তু তার টাইম খুব একটা ভালো চলছে না। এবং তিনি যখন সিকান্দার বানিয়েছে লাস্ট, তো তখন মানে তাকে খুব ক্রিটিসাইজ করা হয়েছে এবং তিনি বারবার ইন্টারভিউতে বলেছে যে আমি যেই রকমের সিনেমাটা বানাতে চেয়েছিলাম আমাকে সেরকম ধরনের সিনেমা বানাতে দেওয়া হয়নি। মাঝখানে হিরো হোক, প্রডিউসাররা হোক, যেই হোক না কেন, তারা মাঝখানে সে নাক গলিয়েছে এবং আমি আমার সেই লিবার্টিটা পাইনি কাজ করার। এই ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে তাকে এবার খোলা ছাড়া হয়েছে যে তুমি তোমার মতো কাজ করো, মাঝখানে কি ইন্টারফেয়ার করবে না। এবং এআর মুরুগাদাসের কামব্যাক কাজ কিন্তু এটা হলেও হতে পারে, কারণ ট্রেলারটা আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে। এই ট্রেলারের মধ্যে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে হিরো শিবকার্তিকেয়া, সে সব মানুষদেরকে হেল্প করে। সে দেখে না যে সেই মানুষটা সে নিজে মানে নিজের মানুষ না অন্য লোক, সে দেখে না। সব মানুষই তার নিজের এবং সবাইকে সে হেল্প করে। তো এখানে দেখানো হচ্ছে যে বিহার থেকে ইল্লিগাল গান আসছে সাউথে আসছে, এবং সেই জন্য একটা কোনো জায়গায় বড় বোম ব্লাস্ট হচ্ছে এবং যার জন্য অনেক মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। শিবকার্তিকেয়া ঢুকে যাচ্ছে তার মধ্যে, সেই ম্যাটারটার মধ্যে। এবার তাকে কোন কোন বড় মাথাদের সঙ্গে ডিল করতে হয়, এই জিনিসটাকে পুরো গোড়া থেকে শেষ করতে গেলে কাকে কাকে শেষ করতে হয়, এই নিয়েই গোটা সিনেমাটা, যেখানে ভিলেনটা হচ্ছে বিদ্যুৎ জাম্বাল। এবার আমি এই কম্বিনেশনটা দেখার জন্য খুব আগ্রহী, ঠিক আছে, এই যে বিদ্যুৎ জাম্বাল এবং শিবকার্তিকেয়া। কারণ আপনি দেখবেন বিদ্যুৎ জাম্বাল হয়তো খুব একটা বেশি সিনেমা করে না, কিন্তু তার ফ্যান ফলোয়িং একটা আছে। সে সিনেমা না করলেও তার ফ্যান ফলোয়িং, একটা সার্টেন ফ্যান ফলোয়িং কিন্তু তার আছে, এবং অনেক লোক কিন্তু বিদ্যুৎ জাম্বালকে দেখতে ভালোবাসে। সে যেরকম ভাবে অ্যাকশন করে, সে তার ম্যানারিজম, সে যেভাবে অ্যাক্টিং করে, সেটা অনেক লোকের পছন্দ হয়। এবং এই জায়গায় এই দুজনের কম্বিনেশনটা ভালো লাগে, হিরো আর ভিলেন, তাদের টাসেলটা মজা লাগবে বলে মনে হচ্ছে এবং দুজনকে ইকুয়ালি পাওয়ারফুল বলে মনে হচ্ছে। ট্রেলারে খুব একটা বিদ্যুৎ জাম্বালকে দেখানো হয়নি, কিন্তু ভালো লাগছে। এখানে অ্যাকশন সিকোয়েন্স খুব সুন্দর, এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে সেটা ভালো এবং উইথ কজ মনে হচ্ছে দেখে। অনেক সময় হয় কি যে আমি জিনিসপত্র রাখবো, কারণ এখন চলছে গোর ভায়োলেন্ট এরকম জিনিসপত্র চলছে, তো সবাই রেখে দেয়। এবার তার মধ্যে দেখবেন বেশিরভাগ লোকেই রাখে, কিন্তু তার পেছনে, সেই অ্যাকশনটার পেছনে সেরকম কোনো শক্তপোক্ত কজ থাকে না বা কারণ থাকে না, যার জন্য অ্যাকশনটা দেখতে ভালো লাগে না, মানে আননেসেসারি লাগে দেখতে, ফোর্সফুল লাগে। বাট এখানে যে সেই জিনিসটা লাগছে না। ভায়োলেন্স আছে, কিন্তু ভায়োলেন্সটা উইথ রিজন আসছে। এটা আমরা মুভি দেখলে আরো বেশি ভালো করে বলতে পারবো, কিন্তু সেই জিনিসটা আপনার মনে হচ্ছে যে তার কোনো শিবকার্তিকেয়ার কোনো কাছের লোক এর মধ্যে ফেসে যাবে, তার কোনো কাছের লোক এর মধ্যে হয়তো মারা যাবে, সেই জন্য সে এতটা ভায়োলেন্ট হয়ে গেছে। এবং যেভাবে সে ভায়োলেন্সটা দেখাবে, বিশেষ করে লাস্টের দিকে ট্রেলারের, সেটা আউটস্ট্যান্ডিং, তাকে সে লাগাম ছাড়া হয়ে গেছে। সেই জিনিসটা ভালো। অনিরুদ্ধ বিজিএম করেছে এবং অনিরুদ্ধের বিজিএম ভালো, বিট বাই বিট কাটে, যেভাবে গুলি মার এইসব সাউন্ড দিয়ে বিজিএমটাকে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, বিজিএম ডিজাইনটা তো নতুন নয়, এরকম হর হামেশাই এখন আমরা এই স্টাইলের বিজিএম দেখতে পাই, যেখানে মার, বন্দুকের গুলি, এই সাউন্ড দিয়ে বিজিএম কাটা হয় বিট বাই বিট। তো সেই জিনিসটা এখানেও করা হয়েছে ভালো। অনিরুদ্ধের বিজিএম ভালো, খারাপ নয়, যেরকম সে বিজিএম করে সেরকম ল্যাভিশ লাগছে দেখতে, বড় স্কেলে শুট করা এবং অনেক কিছু দেখাবে এখানে। এখানে ইল্লিগাল আর্মস ডিলিং থেকে শুরু করে কিভাবে আসছে একটা জায়গা থেকে একটা জায়গায় ইল্লিগাল আর্ম আসছে, সেখানে একটা নর্মাল লোক কি করে ফেসে যাচ্ছে, সে তার পরিবারে কি করে এফেক্ট করছে, সে কিভাবে এটাকে ফেস করছে। পুলিশ আছে এই টিমটার পেছনে, পুলিশের কি রোল থাকে না থাকে, এখানে পলিটিক্স এর কোনো ব্যাপার থাকে কিনা, সেই জিনিসগুলো আমরা আগে জানতে পারবো। বাট এখানে ট্রেলারটা অনেক কিছু প্রমিস করছে আমাদের, যেখানে বিজিএম ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, বড় স্কেলে শুট করা। শিবকার্তিকেয়াকে দেখতে হেভি লাগছে, আউটস্ট্যান্ডিং লাগছে। বিদ্যুৎ জাম্বালের সঙ্গে একটা পাঞ্চ, এই দুজনের কেমিস্ট্রিটা দেখার জন্য আমি আগ্রহী। তার সঙ্গে ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, কোথাও বোর লাগে না, অ্যাকশন প্যাকড, মাসি এবং ভালো লাগছে দেখতে ট্রেলারটা। আমি বেশ আশাবাদী এই ট্রেলারটা নিয়ে, ভাই সাবজেক্টটা নিয়ে। দেখা যাক এআর মুরুগাদাস এটা দিয়ে কামব্যাক করতে পারে না পারে না। এবার যেটা আমি আসবো সেটা হচ্ছে ইন্সপেক্টর ঝেন্ডে। এটা একটা ডার্ক কমেডি একটা কন্টেন্ট হতে চলে, যেটা নেটফ্লিক্সে আসছে এবং যেখানে লিড রোলটা প্লে করছে মনোজ বাজপেয়ী আছে, জিম শারাফ আছে। এবার এখানে গল্পটা দেখানো হচ্ছে খুব ভালো। গল্পটা দেখানো হচ্ছে একটা সিরিয়াল কিলার যে জেলে বন্ধ ছিল, কিন্তু জেল থেকে পালিয়ে গেছে। এবার তাকেও খুঁজে পাচ্ছে না। মনোজ বাজপেয়ী, যাকে পুলিশ যে পুলিশ অফিসার, কিন্তু পুলিশ অফিসার হিসাবে তার যে খুব সম্মান আছে সিনিয়রদের, সিনিয়ররা তাকে যে খুব সম্মান করে বা তাকে ভালো পুলিশ অফিসার মানা হয়, সেটা কিন্তু নয়। কমেডি করছে ক্যারেক্টারটা, এবং সেই ক্যারেক্টারটাকে দেওয়া হচ্ছে এরকম একটা খতরনাক কিলারকে ধরার জন্য। সিরিয়াল কিলার, তাকে ধরতে হবে। সে এবং তার টিম ধরতে পারে না পারে এই নিয়েই এই গোটার কন্টেন্টটা হতে চলেছে। এবার ডার্ক কমেডি দেখবেন এমন একটা জিনিস, যার ভালো লাগে তার খুব ভালো লাগে, যার ভালো লাগে না তার ডার্ক কমেডি ভালো লাগে না।
এই মানে এটা না অডিয়েন্স একটুখানি আলাদা আছে ডার্ক কমেডি দেখার। এইখানে যে ডার্ক কমেডি গুলো সেগুলো ভালো। অনেক সময় যেটা আমি বললাম যে ডার্ক কমেডি এরকম ধরনের হয় যে ডার্ক কমেডিটা অনেকে বুঝতে পারে, অনেকে পারে না, কিন্তু এখানে না প্রত্যেকেই কমেডিটা এনজয় করতে পারবে। ধরুন আজকে আমি ডার্ক কমেডি ভালোবাসি না, সাপোজ ধরে নিন আমি এমনিতে খুব ভালোবাসি ডার্ক কমেডি দেখতে, ধরুন আমি ভালোবাসি না, এবার এই ট্রেলারটা দেখে আমারও কিন্তু হাসি পাবে, মানে আমিও যে সব জিনিস বুঝতে হচ্ছে আমাকে কমেডি গুলো, সেটা কিন্তু ট্রেলারে করা হয়নি। ট্রেলারে কমেডিটা আছে এবং কমেডিটা কিন্তু অনেকটা স্পুনফিটও করা হয়েছে। ডার্ক কমেডি হলেও তার মধ্যে একটু ওভার দ্য টপ ব্যাপার আছে, যে জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। পাঁচটা ডার্ক কমেডির সঙ্গে ওভার দ্য টপ কমেডি এই দুটো মেশে না, কিন্তু এই ট্রেলারের মধ্যে দুটোকে মেশানো হয়েছে এবং এই জিনিসটা ভালো লাগছে। যেরকম একটা কমেডি একটা জায়গা আছে, সব পুলিশ অফিসাররা মনোজ বাজপেয়ীর বাড়িতে আসবে, এসে আলোচনা করবে যে কিভাবে ধরা যায় না যায়, সিনিয়র অফিসাররাও আছে, তো মনোজ বাজপেয়ীকে বসতে বলবে যে বসে আলোচনা করি, কোনো চেয়ার নেই, ছোট বাড়ি, বাচ্চার একটা সাইকেল আছে মনোজ বাজপেয়ী, সেই সাইকেলের ওপর মনোজ বাজপেয়ী বসবে, ওকে ফাইন, আই এম ফাইন। তারপরে যে টিমটা যাচ্ছে, কারণ তাকে অন্য জায়গায় গিয়ে ধরতে হবে, সে এখন মুম্বাইতে নেই, সে পালিয়ে গেছে, এবার সে যেখানে গেছে সেখানে গিয়ে তাকে ধরতে হবে। তো যেখানে যাচ্ছে তো একটা টিম নিয়ে যাচ্ছে, এবার টিমের লোকগুলোও নমুনা, মানে এই যে বস মনোজ বাজপেয়ী সে তো নমুনাই, যে লিড করছে টিম মেম্বার গুলোও নমুনা। এবার একজন সবাইকে বলছে মনোজ বাজপেয়ী যে ভাই তোমরা কিন্তু ওখানে গিয়ে অরিজিনাল নাম ইউজ করবে না, সব ফেক নাম ইউজ করবে। তো সবাই সবার নাম বলছে, একটা লোক এসে বলছে আমার নাম ঋষি কাপুর, সবাই বলছে হ্যাঁ কি নাম, মানে এবং লোকটার সঙ্গে ঋষি কাপুরের দূর দূর থেকে মানে দেখা থেকে শুরু করে পার্সোনালিটি থেকে শুরু করে দূর দূর থেকে কোনো সম্পর্ক নেই। সেই জায়গাটা আমি যা হেসেছি, সাপ বেজির একটা কমেডি আছে ওখানে, ওই জায়গাটা খুব ভালো। এবং আমরা জানি যে মনোজ বাজপেয়ী কি লেভেলের অভিনেতা, মনোজ বাজপেয়ী আছে সঙ্গে জিম শারফ, দুজনেই খুব ভালো অভিনেতা এবং দুজনের কম্বিনেশন দেখার জন্য আমি বসে আছি, কারণ এই দুজনের টাসলটা দেখতে মজা লাগবে, তার মধ্যে কমেডি পাঞ্চ আউটস্ট্যান্ডিং হতে চলেছে। এবং আপনি দেখবেন মনোজ বাজপেয়ী কিন্তু কমেডি ভালো পুল অফ করতে পারে, এরকম অনেক জায়গায় আমি এটা খেয়াল করেছি। ধরুন ইন্টেনশনালি সেই জায়গাটায় কমেডি লাইনটা লেখা নয়, কিন্তু মনোজ বাজপেয়ী এমন ভাবে জিনিসটাকে ডেলিভার করছে সেটা কমেডি হয়ে আমাদের সামনে আসছে। হয়তো অ্যাকচুয়ালি ডাইরেক্টর সেই মেন্টালিটি নিয়ে লেখেওনি সিনটা, আপনি ফিল করতে পারবেন যে সে বলছে যখন, তখন জিনিসটা এত কমেডি ওয়েতে আমাদের সামনে আসছে, দেখতে ভালো লাগছে যে ভাই কি লাইন বলে দিল একটা, সেই যে পজ, ছোট ছোট পজ, কোথায় কতটা দেবো, এই জিনিসগুলোর জন্যই তো সে আজকে লেজেন্ড, মানে লেজেন্ড। এবং মনোজ বাজপেয়ীর সঙ্গে জিম শারফের যে কেমিস্ট্রি, যে মানে যে জিনিসটা আমরা দেখতে পেতে চলেছি সেটা মজাদার। তাদের দুজনকে একসাথে খুব একটা দেখা যায়নি ট্রেলারে, সেটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। পারফর্মাররা ভালো আছে, দেখা যাক কত ভালো পারফর্ম হয়। আমি কিন্তু পারফরমেন্স নিয়ে বেশ আশাবাদী, এবং এর যে সাবজেক্ট, এর যেভাবে কমেডিটাকে পুল অফ করছে, যেভাবে জিনিসটাকে খুব কালারফুল করা হয়েছে, এরা একটা পুরোনো এরার গল্প দেখাচ্ছে এবং সেই এরাটাকে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, লুক অ্যান্ড ফিল বেশ ভালো। নেটফ্লিক্সে আসছে, নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল নিয়ে সবসময় তারা সিওরিটি দিয়ে দেয় দর্শককে, সেই জিনিসটা ভালো। বিজিএম থেকে শুরু করে মানে কালার টোন, ওই যে বললাম একটা হ্যাপি ভাইব দিচ্ছে। আপনি একটা ক্রাইম মানে থ্রিলার দেখছেন, কিন্তু তার মধ্যে ডার্ক কমেডি বা কমেডি পাঞ্চ আছে, সেই জিনিসটা আপনাকে ফিল করাতে পারছে। ভালো, ট্রেলারটা ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, ভালো লাগছে। দেখুন গল্পের মধ্যে না লুকিয়ে রাখার খুব একটা বেশি কিছু নেই, এবং তারা গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টাও করেনি, তারা গল্পটাকে রিভিল করে দিয়েছে যে একটা খুনি আছে, সিম্পল, সে পালিয়ে যাচ্ছে, একটা টিম যাচ্ছে গিয়ে তাকে ধরে নিয়ে আসছে, ধরতে পারছে কিনা এটাই গল্প। এবার এর মধ্যে মানে এই জিনিসটার মধ্যে লুকিয়ে রাখার তো খুব একটা বেশি কিছু নেই। তো তারা এবার যেটা জোর দিচ্ছে যে তোমরা পারফরমেন্সটা দেখো, এই কেসটার মধ্যে কমেডিটা কিভাবে আমরা ঢোকাচ্ছি সেটা দেখো, পারফর্মাররা কমেডিটা কিভাবে পারফর্ম করছে সেটা দেখো, কিভাবে তাকে ধরে আনছে সেটা দেখো, সেই জিনিসগুলো ফোকাস করো। গল্পটা খুব যে তারা লুকিয়ে রাখতে চেয়েছে সেটা আমার মনে হয়নি। আর ঠিক আছে, মানে এত ছোট গল্প, এবার এটাকে আপনি কতই বা একটা ট্রেলারে মানে লুকিয়ে রাখবে, কিছু তো আপনাকে দেখাতেই হবে। তো সেই জিনিসটা করেছে তারা, আমার ভালো লেগেছে ট্রেলারটা, ইম্প্যাক্টফুল। এবং দেখা যাক, আমি আশাবাদী এই দুটো কন্টেন্ট নিয়ে, নিয়েও আমি আশাবাদী, মাদ্রাস এবং তার সঙ্গে এটা নিয়েও, ইন্সপেক্টর ঝেন্ডে। আপনারা কারা দেখেছেন এই দুটো ট্রেলার, কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।